হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আজ আমি যে বিষয় সম্পর্কে আলোচনা করতে চলেছি, রাজ্যের ডাব্লিউবিসিএস অফিসার্স পদে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে, সেই বিষয় সম্পর্কে আলোচনা করব। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অপশানে সেভ রাখবেন। ভিডিওটা বড়, তো পুরোটা মনোযোগ সহকারে দেখবেন। দেখো, এখানে বলা রয়েছে 2024 সালে ডাব্লিউবিসিএসের পরীক্ষায় পুরনো সিলেবাস প্রিলি হতে পারে 1 মার্চ। এর উপর একটি ডিটেলস ভিডিও এরপরে আমরা আলোচনা করে দেব। মার্চ মাসে যে পরীক্ষাটা হবে সেটা সম্পর্কে বলে দেব। আজকের আমাদের এই ভিডিওতে আলোচনার বিষয় ডাব্লিউবিসিএস অফিসার্স পদে যারা পরীক্ষায় বসেছিল সেই পদে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে, তার ভ্যাকেন্সি কত কী দেখে নাও। দেখো, এখানে বলা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার সেরা পদে চাকরির জন্য 2024 সালে ডাব্লিউবিসিএস পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু করেছে 18 নভেম্বর থেকে, চলবে 9 ডিসেম্বর এই তারিখ পর্যন্ত। বোঝা গেল? পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের এক উচ্চপদস্থ কর্তা জানান, দীর্ঘ প্রতীক্ষার 2024 সালের পর ডাব্লিউবিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোলো। প্রায় 2 বছর পর বিজ্ঞপ্তি বেরোনোই দরখাস্তকারীদের সংখ্যা অনেক বেশি হবে। এই পদে প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে 2026 সালের 1 মার্চ। ঠিক আছে, তাহলে মার্চ মাসে কিন্তু হতে পারে, মার্চ মাসের 1 তারিখে 1 মার্চ। সিলেবাস কিন্তু 2024 সালের যে সিলেবাস, সেই সিলেবাস অনুসারে। সিলেবাস যদি কেউ চাও অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারো, আমরা ভিডিও বানিয়ে দেবো। দরখাস্ত নেওয়া, প্রার্থী বাছাই পরীক্ষা, ইন্টারভিউ নিয়ে চূড়ান্ত তালিকা তৈরি হবে। পশ্চিমবঙ্গ সরকার স্বশাসিত সংস্থা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন, ঠিক আছে, এনআরআই করবে এবং এনআরআই প্রকাশ করবে, এনাদেরকে রেকমেন্ড করা হবে, এটাই লেখা রয়েছে। প্রথমে কি হবে? প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে, তাতে সফল যারা হবে তাদের মেন্স পরীক্ষায় সফল হতে হবে। সেখানে সফল হলে ইন্টারভিউ হবে। ইন্টারভিউতে পাওয়া নম্বর দেখে এবং মেন্স এবং তার সঙ্গে মেন্সও যোগ হবে, মেন্স তার নাম্বার দেখে মেধা তালিকা তৈরি হবে। ডাব্লিউবিসিএসের পরীক্ষার মাধ্যমে 4টি গ্রেড গ্রুপে লোক নেওয়া হবে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি ও গ্রুপ ডি। এই পদগুলোতে কোন পদে কি রয়েছে দেখে নাও, কোন কোন গ্রুপে কোন কোন পদে চাকরি ও মাইনে এবারে আলোচনা করব, মনোযোগ সহকারে এটা দেখো। প্রথমে এ গ্রুপ। এই গ্রুপে আছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ অফিসার্সের পদ। মূল মাইনা 56,100 টাকা থেকে 1,44,300 টাকা পর্যন্ত। দ্বিতীয় নম্বর অ্যাসিস্ট্যান্ট কমিশনার্স অব রেভিনিউ ইন দ্য ইন্টিগ্রেটেড, এই পদ। এর মাইনা দেখো, ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস আর কি এক কথাও বলা হয়। মাইনা 56,100 থেকে 1,44,300 টাকা পর্যন্ত। 3 নম্বর ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস, মাইনা 56,100 থেকে 1,44,300 টাকা। 4 নম্বর ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস, মাইনা 56,100 থেকে একই জিনিস 1,44,300 টাকা। 5 নম্বর ওয়েস্ট বেঙ্গল ফুড সাপ্লায়ার সার্ভিস আর কি, মূল মাইনা 56,100 থেকে 1,40,300 টাকা, একই জিনিস। 6 নম্বর ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস, যেটাকে বলা হয় এমপ্লয়মেন্ট অফিসার টেকনিক্যাল। এখানে টেকনিক্যাল পদ ছাড়া নিবে অ্যাড করা রয়েছে, এখানে দেখতেই পাচ্ছ, মাইনাটা একই রয়েছে, দেখতেই পেলে। এবারে আসছি বি গ্রুপে। বি গ্রুপে নেওয়া হবে যে সকল পদগুলোতে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, মূল মাইনা 56,100 থেকে একই জিনিস 1,40,300 টাকা। সি গ্রুপে কী কী পদে নেওয়া হবে দেখো, নেওয়া হবে এবং মূল মাইনা কত দেখে নাও। 1 নম্বর সুপারিনটেন্ডেন্ট ডিস্ট্রিক্ট কারেকশনস হোম, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট সেন্ট্রাল কারেকশন হোম, মূল মাইনা 42,600 থেকে 1,09,800 টাকা। তারপর দেখো জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার, মাইনা 39,900 টাকা থেকে 1,02,800 টাকা। 3 নম্বর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার, মূল মাইনা 39,900 থেকে 1,02,800 টাকা। 4 নম্বর ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, মূল মাইনা 39,900 থেকে 1,02,800 টাকা। ওয়েস্ট বেঙ্গল সাব ইন্টিগ্রেটেড ল্যান্ড, এই পদে নেবে, মাইনা দেখো, রেভিনিউ সার্ভিস আর কি, এই পদে আর কি, গ্রেড 1, মূল মাইনা 39,900 থেকে 1,02,800 টাকা।
নাম্বার দেখো অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার, একই মাইনা। 7 নাম্বার রেজিস্ট্রার জয়েন্ট রেজিস্ট্রার অথবা দেওয়া রয়েছে ডিস্ট্রিক্ট কনজিউমার ডিসপিউট রিডারেশন কমিশন, মূল মাইনা দেখে নাও একই। আর বাড়িতে টিউশন হচ্ছে, হয়তো আওয়াজ আসছে, কিছু মনে করবে না। 8 নাম্বার দেখো অ্যাসিস্ট্যান্ট ক্যানন রেভিনিউ অফিসার ইন্টিগ্রেশন, মূল মাইনে 25,800 থেকে 92,100 টাকা, এটা একটু কম রয়েছে। 9 নাম্বার চিফ কন্ট্রোলার অফ কারেকশন সার্ভিস, মূল মাইনা 25,800 থেকে 92,100 টাকা। ডি গ্রুপে কোন কোন পদে নিবে দেখো এবং মাইনা কত রয়েছে। 1 নম্বর ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সোসাইটি, মূল মাইনা 32,100 থেকে 82,900 টাকা। 2 নম্বর পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার, মূল মাইনা 32,100 থেকে 82,900 টাকা পর্যন্ত। 3 নম্বর রিহ্যাবিলিটেশন অফিসার, ঠিক আছে, রিহ্যাবিলিটেশন যেটা হয় আর কি, মূল মাইনা 32,100 থেকে 82,900 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা যোগ্য। অ্যাপিয়ার্ড প্রার্থীরা আবেদনের যোগ্য নন। বয়স হতে হবে এ ও সি গ্রুপের বেলায় 21 বছর থেকে 36 বছরের মধ্যে। জন্ম তারিখ হতে হবে 2/1/1988 সাল থেকে 2/1/2003 সাল 1/1/2003 সাল পর্যন্ত বা এর মধ্যে। আর বি গ্রুপের বেলায় 20 থেকে 36 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ থেকে 2/1/1988 থেকে 1/1/2004 সালের মধ্যে। আর ডি গ্রুপের বেলায় 21 থেকে 39 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/1/1985 থেকে 1/1/2003 সালের মধ্যে। সব ক্ষেত্রেই গুনতে হবে 1/1/2024 এর হিসেব অনুসারে। শুধুমাত্র গ্রুপ বি পদের বেলায় শরীরের মাপযোগ রাখতে হবে। লম্বা অন্তত ছেলে মেয়েদের ক্ষেত্রে 1.6 মিটার ও মেয়েদের ক্ষেত্রে 1.5 মিটার। এখানে কিন্তু মেডিকেল রয়েছে, বলে দিলাম। অন্যান্য গ্রুপের বেলায় শরীরের মাপযোগ বা তেমন কোনো কড়াকড়ি নেই। পশ্চিমবঙ্গের তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা 5 বছর, ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 40% বা তার বেশি প্রতিবন্ধকতা যাদের রয়েছে তাদের হচ্ছে যথারীতি বয়সে ছাড় দেওয়া হবে, পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্য, ঠিক আছে। ওবিসি তপশিলি সম্প্রদায়ের ছেলেমেয়েরা বয়সের কোনো ছাড় পাবে না, তবে তারা সাধারণ প্রার্থী হিসাবে আবেদন করতে পারে, অর্থাৎ জেনারেল ক্যাটাগরিতে তোমরা আবেদন করতে পারো যারা অন্যান্য রাজ্য থেকে আবেদন করতে চাইছো। কিন্তু তোমরা ওবিসি বা অন্যান্য ক্যাটাগরিতে পড়ো, কিন্তু তোমরা সেটা পারবে না, তোমাদেরকে জেনারেল ক্যাটাগরির আন্ডারে আবেদন করতে হবে। বাংলা পার্বত্য এলাকার প্রার্থীদের বেলায় নেপালি ভাষা লিখতে পড়তে ও বলতে পারা দরকার। ওপরের সব গ্রুপের বেলায় শূন্য পদের সংখ্যা ওপরে সব গ্রুপের বেলায় শূন্য পদের সংখ্যা পরীক্ষার পর জানানো হবে। এই পদের বিজ্ঞপ্তি নম্বর 08/2024। প্রার্থী বাছাই পদ্ধতি কিভাবে করা হবে দেখে নাও। প্রার্থী বাছাই করা হবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে। প্রিলিমিনারি পরীক্ষা হবে সম্ভবত আগামী বছর মার্চ মাসে। কলকাতা সহ রাজ্যের অন্যান্য কেন্দ্রে সফল হলে মেন পরীক্ষা শুধুমাত্র কলকাতাতেই হবে। প্রিলিমিনারি পরীক্ষা হবে এই সকল কেন্দ্রে। রাজ্যের সে সকল কেন্দ্রে দেখে নাও: কলকাতা 11, বারুইপুর 12, ডায়মন্ড হারবার 13, ব্যারাকপুর 14, বারাসাত 15, হাওড়া 16, চুঁচুড়া 17, বর্ধমান 18, দুর্গাপুর 19, মেদিনীপুর 20, তমলুক 21, বাঁকুড়া 22, পুরুলিয়া 23, ঝাড়গ্রাম 24, সিউড়ি 25, কৃষ্ণনগর 26, বহরমপুর 27, মালদা 28, বালুরঘাট 29, রায়গঞ্জ 30, জলপাইগুড়ি 31, আলিপুরদুয়ার 32, কোচবিহার 33, শিলিগুড়ি 34, কালিম্পং 35, দার্জিলিং। এগুলো কি বলতো, অন্যান্য যে যেমন নর্থ বেঙ্গল সেখানে কিছু সেন্টার পড়বে, সেই হিসাবে সেখান থেকে 10টা দেওয়া রয়েছে, এখানে বাদ বাকিগুলো এই জন্য দেওয়া রয়েছে আর কি, বুঝতে তো পারছো। এগুলো জায়গাগুলোর নামগুলো দেখে রাখো। আচ্ছা, এবারে আসছি দৃষ্টিহীন পরীক্ষার্থীরা যারা রয়েছ, ঠিক আছে, স্ক্রাইবের সহায়তা নিতে পারেন। স্ক্রাইবারের মাধ্যমে তোমরা পরীক্ষা দিতে পারো। সব সম্প্রদায়ের প্রার্থীদের নির্দিষ্ট বয়সের মধ্যে যতবার খুশি এই পরীক্ষা দিতে পারেন, ঠিক আছে, এখানে কোনো বাধা ধরা নেই। যেমন আমরা ইউপিএসসির ক্ষেত্রে যেটা জানি বা আমি নিজে দেখছি যেটা, যে ইউপিএসসির ক্ষেত্রে কিন্তু 6 বার ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের যে অল ইন্ডিয়ান মানে আইএসের জন্য যে পরীক্ষাটা হয়, সেখানে কিন্তু তোমার নির্দিষ্ট বয়স অনুসারে 6 বার মোট, সেখানে বয়স যাই হোক না কেন
42 বছর বয়স অবধি তুমি পরীক্ষাতে বুঝতে পারবে, কিন্তু সেক্ষেত্রে তোমার 6 বার টোটাল সুযোগ পাবে। আর যারা বিভিন্ন ক্যাটাগরি থেকে বিলং করো, SC ST OBC, তোমাদের কোনো মানে নেই, এই 6 বারের বেশিও তোমরা বুঝতে পারবে তোমাদের 42 বছর বয়স যতক্ষণ না হচ্ছে, ঠিক আছে। তো এক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট কোনো নেই, মানে 6 বার কি কোনো নেই, তোমার বয়সের হিসেবে তুমি যতবার বুঝতে পারো দিয়ে দিয়েছি আর কি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, ঠিক আছে। তারপরে দেখো এখানে প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাসটা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে। এখানে আর আলোচনা করছি না, এইটুকু বলার ছিল, ভ্যাকেন্সি সম্পর্কে বলে দিলাম। আর সিলেবাস, আসল সিলেবাস আমার কাছে রয়েছে, আমি সেখানে বলে দেবো কোন কোন টপিক রয়েছে কি রয়েছে, ঠিক আছে। তো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। আজকের এই অবধি, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট একটি পরবর্তী জব নোটিফিকেশান নিয়ে।